হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি শেখ আসগর বলছি, আসগার কনস্ট্রাকশনে আপনাদের স্বাগতম। তো চলুন আজকে কয়েকটি মিস্টেক সম্পর্কে কথা বলবো। তো যে মিস্টেকগুলো আমরা করে থাকি পিলারে এবং যে কোনো কাজে, তো আজ বিশেষ করে আমি পিলারের মিস্টেক সম্পর্কে বলবো। পিলার ঢালাইয়ের পরে যে কাজটা অবশ্যই করবেন। তো বিল্ডিংয়ের মেন খুঁটি হচ্ছে পিলার। তো পিলারের অবশ্যই খেয়াল রাখা অবশ্যই দরকার। তো পিলারের ঢালাইয়ের সময় অবশ্যই সঠিক অনুপাতে মিশ্রণ করে ঢালাই করবেন এবং ভাইভেটার ব্যবহার করবেন। ভাইভেটার ব্যবহার না করলে হানিকম হতে পারে এবং মজবুতও কম হয়। সেই জন্য অবশ্যই আপনারা ভাইভেটার ব্যবহার করে নেবেন। এবং ঢালাই হয়ে গেলে পরের দিন বক্স খুলে দেওয়ার পরে ভালো করে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে চট এনে, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে, এইভাবে বেঁধে দেবেন। বেঁধে দেওয়ার পরে ভালো করে ভিজিয়ে দেবেন। তার কারণ চট না দিলে জল ধরবে না এবং সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে। চট বেঁধে দিলে আপনি যদি ভিজিয়ে দিন একবার, মোটামুটি 3 ঘন্টা মতো ভিজে থাকবে। তা অবশ্যই পিলারে চট ব্যবহার করবেন এবং ভালো করে ভিজিয়ে নেবেন। আর বক্স খোলার পরে পরে আর একটা কাজ যেটা করবেন, পিলারগুলোকে চিপিং করে নেবেন। চিপিং করে নেওয়ার ফলে আমরা যখন প্লাস্টার করব তখন সেই প্লাস্টারটা খুব মজবুতভাবে ধরবে এবং পরবর্তীকালে ছেড়ে আসা বা ফেটে যাওয়ার চান্স কম থাকবে। তার জন্য অবশ্যই চিপিং করে নেবেন। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন চিপিং কিভাবে করতে হয়, ওই রকমভাবে খুব কাছে কাছে চিপিং করে নেবেন। চিপিং করে নেওয়ার পরে বস্তাগুলো বেঁধে জল দিয়ে ভিজিয়ে দেবেন। অবশ্যই খেয়াল রাখবেন 7 দিন কমসে কম ভিজিয়ে রাখতে হবে পিলারগুলো, তবেই পিলারের মজবুত ভালো হবে। তার কারণ হচ্ছে সিমেন্টে যত জল বেশি দেবেন তত মজবুত হবে। অবশ্যই খেয়াল রাখবেন পিলারের গায়ে গাঁথনি করার সময় কড়া মশলা করে ছিটে মেরে নেবেন, তারপরেই গাঁথনি করবেন। তবেই গাঁথনির এবং পিলারের গায়ে ক্রাক আসার চান্স কম থাকবে, নইলে পিলারের গায়ে ক্রাক এসে যাবে। তো অবশ্যই এটা খেয়াল রাখবেন। গাঁথনি করার আগে ইঁটকে ভালো করে ভিজিয়ে নেবেন, তবেই আপনার গাঁথনি মজবুত হবে, নচেত গাঁথনি মজবুত হবে না। গাঁথনি মজবুতের জন্যে একদিন আগে ভালো করে ইঁট ভিজিয়ে রাখবেন এবং গাঁথনির সময় নরম মশলা ব্যবহার করবেন, তাহলে গাঁথনি মজবুত হবে। আমার প্র্যাকটিক্যাল জ্ঞান অনুযায়ী আমি দেখেছি শুকনো ইটের গাঁথনি করলে সেই গাঁথনি কখনো মজবুত হয় না। আর গাঁথনি ভিজানোর সময় একদম জল গড়িয়ে যেন গোড়া পর্যন্ত যায়, এইভাবে 2 থেকে 3 বার ঘুরিয়ে ঘুরিয়ে জল দেবেন, তবেই সারাদিন পর্যন্ত ইঁট ভিজে থাকবে। আর একটা কথা অবশ্যই খেয়াল রাখবেন, গাঁথনি হয়ে যাওয়ার 7 দিন থেকে 10 দিন পর্যন্ত ভিজাবেন, ততক্ষণ পর্যন্ত শুকাতে দেবেন না। 7 দিন থেকে 10 দিন পর্যন্ত যদি শুকিয়ে যায় তারপরে ভিজিয়ে কোনো লাভ হবে না, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর গাঁথনির জন্য সবসময় মাঝার বালি ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি বালিতে কাদা থাকে অবশ্যই চেলে নেবেন, কারণ এখন বেশিরভাগ জায়গায় বালি দেখছি কাদাযুক্ত বালি। তো যদি পারেন জল দিয়ে পরিষ্কার করে নেবেন একটু, এবং যদি তারপরেও কাদা থাকে মোটা চালনি দিয়ে চেলে নিয়ে গাঁথনি করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যদি একটা গাঁথনিতে কত ইট লাগে সেই সম্পর্কে ভিডিও পেতে চান তাহলে আমার কমেন্ট সেকশনে লিখবেন, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দেবো।